রোজ রাত্রে শুতে যাবার আগে আমার দুটো কাজ করতে হয়। এই যে খেজুর আর কিশমিশ নিয়েছি, এটাতে জল দিয়ে রাখবো। তার আগে এই গ্লাসটাতে একটা জিনিস নিই আমি। এইটার মধ্যে দেখো গোটা জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে আমি রেখে দিই মিক্সিতে ভালো করে। তো এইটা 2 চামচ এই গ্লাসটাতে নেব, এই ছোট্ট চামচটার। এই যে ছোটো চামচ দেখছো, এই চামচটা 2 চামচ নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজবে, তারপরে এটা সকালবেলায় ওই জলটাকেই ফুটাবো, ফুটিয়ে ছেঁকে নিয়ে তারপরে সামান্য একটু লেবুর রস দিয়ে খাই। 1 গ্লাস জল দিয়ে রেখে দিই। এটা না হজমেরও তোমার কাজ করে। তোমার যখন অম্বল টম্বল হচ্ছে, ধরো কোনো খাবার খেয়ে গ্যাস হচ্ছে, আমি তো 2 চামচ খেয়ে নিই এমনি শুধু, নিয়ে জল খেয়ে নিই, আমি নিজে বুঝতে পারি, বেশ আরাম হয় আমার। চলো এবার ঢাকা দিয়ে এগুলো রেখে দিই, এখানেই রাখা থাকবে টেবিলে। এটাও রেখে দেবো। এই খেজুর কিশমিশটা ভিজিয়েছি, এইটা জল শুদ্ধই খাই। সব ঢাকা দিয়ে রাখা থাকে, লাইট অফ করে দিই। চলো লাইট অফ করে দিলাম। এবার এই ভিজানো ছিল এই যে মৌরি আর গোটা জিরের ডাস্টটা, ওইটাকে এবার একটুখানি গরম করব। একটু গরম হতে বসিয়ে দিলাম, মানে যেরকম খেতে পারবো এরকম। হালকা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এটা আবার ছেঁকে নেব। ওর মধ্যে দেবো একটু লেবুর রস। এই যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। হালকা হালকা গরম গরম খাবো এটা। আর এখন না, প্রায় 8 ঘন্টা পর এই যে খেজুর আর কিশমিশ ভেজে রেখেছিলাম, এই জলটা খাবো। এটা সমেতই খেয়ে নেব, কিশমিশটা আর খেজুরটা। এখানে দুধ গরম হতে দিলাম। আজকে ব্রেকফাস্টে নেব ওটস, তার সঙ্গে ফল নিয়েছি, আপেল আছে, আর এই খেজুর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা ওটস দিয়েই খাবো। ওটস সাথে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিই। এটা এখন কিছুক্ষণ ভিজুক, ফলগুলো একটু পরেই দেবো। এটা ভিজে যাক ওটসটা, তারপরে ফলগুলো পরে দেবো। আর ওটসটা এখন ভিজুক, এসে খাচ্ছি। চলো বাগানে যাব, বাগানে লঙ্কা নেবো, লেবু নেবো, সব নেবো। কারণ এরপর আরও রোদ উঠে যাবে, আর যেতে পারবো না। দিনের বেলায় কি রোদ, আর ঠিক 4টে বাজবে মুষলধারে ঝড় চলে এলো, মেঘ চলে এলো, 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো, ব্যাস। চলো বাগানে যাই। এখনও সব কাজ হয়নি, এখন ঘর মুছবো, পুজো করবো, রান্না করবো। গাছের জিনিস তুলে খাওয়ার মজাই একটা আলাদা, বলো। কি রোদ এখন। আমার এই লিলিটা কত ফুটেছে দেখো, অনেকগুলো হয়েছে, অনেকগুলো। এই বৃষ্টির জল পেলে গাছগুলো হবে, আর বেশ। এই ক্যারেলাসগুলো ভালোই হচ্ছে, বেশ অনেকগুলো করে ফুটছে। আমার এই গাছটাতে ভালোই লঙ্কা সার্ভিস দিচ্ছে। এখনও মানে 1 দিন না 2 দিন বোধহয় লঙ্কা কিনতে হচ্ছে, বাকি লঙ্কা কিনতে হচ্ছে না, এখন হচ্ছে দেখছি। এই একটা দুটো লেবু নিলাম, লঙ্কা নিলাম। ওইদিকে গাছটাতেও হয়েছে লঙ্কা অনেকগুলো। ও বাবা, গাছ ভরে লঙ্কা রয়েছে, অনেক লঙ্কা। মা, আমার জারবেরাগুলো কি সুন্দর ফুটে আছে, কি সুন্দর। আসলে এখানটা ছামা পায় তো, বেশ রোদ লাগেনি, জলও পাচ্ছে, ভালোই ফুটছে। এইবার আমের থোকাটা এই নিচে হয়েছে, ভালোই হয়েছে। সোমবার দিন আমার নীল পুজো, নিজেই পেরে নিতে পারবো, কাউকে অত খোসামত করতে হবে না। কারা কারা করো নীল পুজো? চলো ভিতরে যাই, লঙ্কা লেবু সব তোলা হয়ে গেছে। চলো ব্রেকফাস্ট তো করবো, আর রান্নাবান্নাও করব। আজকে করব লাউ শাক। লাউ শাকটা না, ওই আমাদের পিছনের বাড়িতে যেখানে আমি সেলাই করতে দিই, ওদের অনেক গাছ হয়েছে, অনেক দিয়েছিল। তাও তো ইসিতাকে দিলাম, আমার যে বাসন ধোয় দিদি, ওকে দিয়েছি।
দিয়ে আমি আজকে এই শাকটা রান্না করব, আজকে সব সবজি দিয়ে, আর মাছের মাথা আছে, সব দিয়ে করব। তো আমি আগে ব্রেকফাস্টটা করি। এই যে আমার ওটসও ভিজে গেছে, সব ফল নিয়ে নিয়েছি, এটা খাবো। চলো তবে এখন রাখি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। ঘর মুছবো, পুজো করব, তারপরে রান্নাঘরে যাব, তখন আবার আসবো। ঠিক আছে, চলো তবে রাখছি এখন।